পূর্ব সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয়ের এক শিক্ষক এবং এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, শিক্ষক শিক্ষিকাকে পাঠানো হোক। অন্যত্র স্কুল থেকে এমনই দাবি নিয়ে এদিন বুধবার কালনা 2 নম্বর ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি মাস পিটিশন জমা দিল স্থানীয় এলাকার গ্রামবাসী ও একই সাথে স্থানীয় স্কুলের অভিভাবকরা। তাদের দাবি, গত শুক্রবার স্কুলের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক পুলক মণ্ডল ও এক দিদিমণি অন্তরঙ্গ মুহূর্তে তারা ধরা পড়েন। স্কুলের ওই দিনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ওই শিক্ষক ও শিক্ষিকাকে পাঠানো হোক অন্যত্র। এমনই দাবি নিয়ে প্রধানের কাছে একটি মাস পিটিশন জমা দেন তারা। এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনি বলেন, একটি গ্রামবাসীদের তরফে একটি অভিযোগ পেয়েছি, এটি এসআই এবং ভিডিওকে পাঠানো হবে। অভিযোগ ওঠাও ওই প্রধান শিক্ষক তিনি জানান যে, আমি দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছি, এ বিষয়ে আমাকে অফিসিয়াল কেউই কিছু জানায়নি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। অভিযোগটা করলাম আমরা এই কারণে, আমাদের যে প্রাথমিক বিদ্যালয় গ্রামের মধ্যে একটা নোংরামো কেস আমরা দেখি শুক্রবার দিন। যেরকম আমাদের ওই পিছন দিয়ে একটা রাস্তা আছে স্কুলের, তো ওই জানলা দিয়ে হেডমাস্টার এবং দিদিমণির একটা সম্পর্কে জড়িত ছিল। সেই মুভমেন্ট আমরা দেখে ফেলি এবং দেখাবার যে প্রতিবাদের ভিত্তিতে আমরা পঞ্চায়েতে একটা লিখিত অভিযোগ জানালাম। এদিনকে ওনাদের মধ্যে একটা মিলিত ভাব সম্পর্ক যেরকম হয়ে থাকে, এটা তো আর খুলে কিছু বলার নেই, আপনারা বুঝে নিন সেটা। এটা সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয়। এটা গত শুক্রবার 11টা থেকে 11টার উপরে হবে, 11টা থেকে 12টার মধ্যে। আমরা চাই যে হেডমাস্টার এবং দিদিমণির এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিক এবং আমাদের স্কুলে নতুন হেডমাস্টার মশাই বা দিদিমণি তারা আসুন, এটা আমাদের প্রতিবাদ। এর আগেও অনেক শুনেছি, বাচ্চাদের মুখেও শুনেছি, বাচ্চাদের মুখ থেকে তো শুনে ধরো বিশ্বাস করা যায় না, আমরা সেটা নিজেরা প্রমাণ পেয়েছি। আমি প্রথম দেখি, শুক্রবার দিন ফার্স্ট আমি দেখি। আমি দেখার পরেই আমি প্রতিবাদ জানাই এবং গ্রামবাসীদের সকলকে জানাই যে স্কুলের ভেতর এই নোংরামো কেস চলছে। কদিন আগে এই বোধহয় পরশু দিন, তাই তো, সোমবার, শুক্রবার দিনকে ওইখান থেকে ফোন করে আমার সদস্য, ওই গ্রামের যে আমাদের সদস্য জনপ্রতিনিধি, সে ফোন করে যে দাদা একটা ঝামেলা হচ্ছে স্কুলে, একবার আসুন। স্কুলে যাই, সেখানে প্রায় 50-60 জনের উপরে লোক জড়ো হয়ে থাকে। বাচ্চা কাচ্চা যারা ওই যে সমস্ত বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ে তাদের গার্জিয়ানরা সব, তাদের একটা অভিযোগ, তারা মৌখিক অভিযোগ একটা করে দিয়ে আমরা চলে আসি যে ঝামেলা অশান্তি কেউ করবেন না। আজকে পঞ্চায়েতে আপনার একটা মাস পিটিশন আকারে একটা দরখাস্ত তারা জমা দিয়েছে, অভিযোগ করেছে যে আপনার মাস্টারমশাই এবং স্কুলে যিনি আর কি হেডমাস্টার এবং সেই সঙ্গে একজন শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেছে একটা, সেইখানে পঞ্চায়েতে পাঠিয়ে আমাদের রিসিভ করে দিয়েছি আমরা। সেটা এবার এসআই এবং এসডিও সাহেবকে পাঠিয়ে দেবো, বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো, কারণ স্কুলের বিষয়টা তো তারা দেখেন, এসআই সাহেব দেখেন, আমার যেখানে হাই অথরিটিকে পাঠিয়ে দেবো। ঘটনাটা এবার যারা ওইখানে প্রেজেন্ট ছিল যারা, তারা বলতে পারবে, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। একটা গণ্ডগোল হচ্ছিল, সেই হিসেবে আমরা গেছিলাম। এই তো আপনার অভিযোগ যেটা জমা পড়েছে যে একটা ওই শিক্ষক শিক্ষিকার একটা অবৈধ সম্পর্ক, এইভাবে একটা অভিযোগ দায়ের করেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক শিক্ষিকার নামে এই ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে তো সাধারণ মানুষ বলেন, যারা বাচ্চা কাচ্চা ওইখানে পড়াশোনা করার জন্য যে সমস্ত বাচ্চাদের ওইখানে ভর্তি করেছে, তাদের গার্জিয়ানরা তো কোনোদিনই ভালোভাবে নেবে না, না। এবং সেই সঙ্গে আমরা যারা পঞ্চায়েতে বসবাস করি, তাদেরও এটা কি কোনোদিন শোভনীয় নাকি? ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।